আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে কথা বলবো জিবরেলিক অ্যাসিড নিয়ে। আমার দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা, এই বছর নিয়ে 3 বছর। আমি মোটামুটি এখানে আমার এই যে এখানে এটা হলো আমার বাড়ি, সে পুরাতন গাছগুলো। এই গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা, দেখেন। এটার বয়স কম, যদি এটার বয়স কম, এর থেকে অনেক মোটা মোটা গাছ আছে। ওই যে গাছগুলো অনেক মোটা। যাক, যেটা কথা জিবরেলিক অ্যাসিড, জিবরেলিক অ্যাসিড আমি 2022 সালে যখন গাছ লাগাই, 23 সালে আমার গাছে প্রথম আঙুর হয়। ছোটো গাছে, 7-8 মাসের গাছে, তখন থেকে মোটামুটি আঙুর খুব জনপ্রিয় হয়ে গেল বাইকনুর। তারপরে আমার মোটামুটি 24 সালে ব্যাপক আঙুর হয়। এখানে আপনার টিভি চ্যানেল, মিডিয়াও নিউজ হয়েছে। আর আমি তো এমনিতে নিজে ইউটিউবারদের ভিডিও করাই না, আমি সবসময় নিজে ভিডিও করি। যাক, এখন এই জিবরেলিক আমি এর আগে যখন দিয়েছি, আমি একটা ট্যাবলেট দিতাম, সেটা হলো স্কোয়ারের 1 গ্রামের পাউডার। ওইটা দিতাম, কিন্তু আসলে সঠিক পরিমাপটা কিন্তু আমরা জানতাম না। এই বছর মোটামুটি তরলটা আসছে, তরল বাদও এই বছর মোটামুটি এখন অনেক মাধ্যম জানছি যেটা কত পিপিএম হিসেব করে এটা স্প্রে করা লাগে, কিন্তু আমরা তো এইভাবে আসলে তখন স্প্রে করতে পারি নাই। যার কারণে কী হয়, থোকা মোটা গেলে, ফুলে স্প্রে করলে থোকা বড় হচ্ছে, কিন্তু থোকাগুলো এত শক্ত হয়ে যাচ্ছে, বোটাগুলো এত শক্ত হয়ে যাচ্ছে, ফলগুলো সিডলেস হচ্ছে কিন্তু বোটাগুলো শক্ত হয়ে যাচ্ছে, যার কারণে আঙুরটা বাজারজাত করা যায় না। তারপর সেক্ষেত্রে গায়ে লাগলে পড়ে যায়। এবার দেখেন, এবার অনেকে 1 মিলি করে ব্যবহার করছেন, অনেকে বিভিন্ন রকম ইয়ে করছেন, যে যেমন পারছে সে সেই রকম বলছে, সেই রকম ব্যবহার করছে। আমি ব্যবহার করছি হলে সেই 10 ppm হারে, যেটা আসলে ইন্টারন্যাশনাল ইয়ে আর কি, নিয়ম, যে 10 ppm হারে মারতে হবে ফুলে। আমি এই দেখেন 10 ppm হারে মারছি, ফুলগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে, খুব বেশি বড় হয়েছে তেমন না। অনেকে বলে, একজন বললো যে ভাই ফুল তো বড় হইলো না। বললাম, জিবরেলিকটা মারলে 2 দিন বা 3 দিনে কাজ হয় না, এটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন লাগে কাজ হয়। আমার দেখেন, আমি যখন মারছি ফুল মোটামুটি ফুটা শেষে, দেখেন আমাদের ফুলগুলো ফুটে যাবে 2-3 দিনের ভিতরে, এগুলোতে ফুল ফুটা শুরু হয়ে যাবে 2-3 দিনের ভিতরে। ফুলগুলো মোটামুটি 2-3 দিনের মাথায় ফুটা শুরু হবে। যখন ফল সেট হবে, দেখেন এটা মোটামুটি থাকা কিন্তু বেশ বড় হয়েছে। এবার এটা যখন আবার ফল সেট হবে, তখন কিন্তু আবার মারবো হলো আপনার জিবরেলিক সিডলেস করার জন্য। তখনও কিন্তু থোকাটা লম্বা হবে। আবার মনে করেন যে ফলে সিডলেস করার জন্য তো মিনিমাম আপনার 3 বার মারতে হবে। 3 বার যখন মারবেন, তখন থোকাটা আবার আরও লম্বা হবে। সেক্ষেত্রে মোটামুটি আরও মনে করেন যদি 2 ইঞ্চি লম্বা হয়, তাই থোকাটা এই 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 পর্যন্ত হবে। তো এইরকম একটা, মানে এটা হলো নিয়মের ভিতরে আর কি। তা আমার কথা হলো, অনেক বেশি লম্বা না হয়ে, মানে প্রতিবন্ধী না হয়ে, অল্প হালকা লম্বা হওয়াটা মনে হয়, আমার কাছে মনে হয় বেটার। দেখেন, অনেকে বলতে পারেন যে ভাই 10 ppm মেরে ব্যাকে গেছে, ব্যাকা না, এগুলো এমনই আমার ফুল। যদি ডাল নিচের দিকে ঝুলায় না দিয়ে, দেখেন এটা হলো ব্ল্যাক ম্যাজিকের থোকা, এটা হলো বাইকনের থোকা। দেখেন, এগুলো তো সব 10 ppm হারে মারা, এগুলো সব এটা নির্দিষ্ট নিয়মের ভিতরে আছে। থোকাগুলো দেখছেন এখনই কত লম্বা, এগুলো আর ফল হবে, আরও সময় যাবে, আরও লম্বা হবে। এই কারণে বেশি মারার দরকার নেই ভাই, অল্প অল্প করে মারেন, জিনিসটা ভালো থাকবে। দেখেন একটা থোকা কত বড় হয়ে গেছে, তো এখনই তো মনে করেন যে 5-6 ইঞ্চি হয়ে গেছে, তো এটা তো আরও বড় হবে, আরও সিডলেস করার জন্য মারবো। এই কারণে অতিরিক্ত না মেরে অল্প নিয়মের ভিতর থাকেন, তাহলে মোটামুটি জিনিসটা ভালো থাকবে, আপনার দেখতেও ভালো লাগবে। আর যখন সাপ খেলা খেলবেন, আগেন ডান্স মারবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না। এই ডালগুলো ভেঙে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালাম।